এখন তো তাকে বিএনপির অনেকে জাতীয় ইমাম বলে, তা এই জন্য জনগণ মজা করে বলে তারেক রহমান দামাত বারাকাতহুম লন্ডনী জাতীয় ইমাম। তারেক জিয়ার বিরাট রহস্য ফাঁস করে দিয়েছেন এনসিপি নেতা, এনসিপির হিট নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, যে অনলাইনে তারেক রহমান নাকি ভয় দেখাচ্ছে, থ্রেট দিচ্ছে লন্ডন থেকে। অনলাইনে লন্ডন থেকে আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এটার স্পষ্ট অর্থ হচ্ছে তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে ভয় দেখাচ্ছেন। তাহলে তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে ভয় দেখান, এটা হচ্ছে তারেক রহমানের একটা রহস্য। এটা ফাঁস করে দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কারণ এটা নাসিরউদ্দিন পাটোয়ারি ভয় পান না, তিনি বলছেন যে আমরা অফলাইনের থ্রেট কি ভয় পাই না, হাসিনার থ্রেট কি ভয় পাই নাই। তার বিদেশ থেকে লন্ডনে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে থ্রেট দিলে সেটাকে ভয় পাবে, এটা মনে করার কোনো কারণ নেই। তারেক রহমান দেশে আসতে পারবেন না, দেশে আসবেন না, এটা মাহমুদুর রহমান মান্না বলেছেন যে তিনি দেশে আসবেন না। হয়তো ডাক্তার জুবাইদুর রহমানকে বিএনপি তাদের ইমাম মেনে নিবে। তারেক রহমান জাতীয় ইমাম এর দায়িত্ব পালন করছেন না, জাতীয় ইমামের দায়িত্ব পালন করবেন হয়তো ডাক্তার জুবাইদুর রহমান। এখন তিনি কি পারবেন, তার কি সেই ক্যাপাসিটি আছে? তবে হ্যাঁ, জুবাইদুর রহমানের ইমেজ, খারাপ ইমেজ বলতে কিছু নেই, 10% অভিযোগ নেই, কোনো খাম্বার অভিযোগ নেই। এদিক থেকে জুবাইদুর রহমান ঠিক আছে, ভদ্র শিক্ষিত মেয়ে। এবং খালেদা জিয়াকে দেখতে জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন, এটা বিএনপির বৃহত্তর পরিকল্পনার অংশ যে তাকে ইমাম, জাতীয় ইমাম বানাবে। এবং যখন ইমাম হিসাবে ঘোষিত হবেন ডাক্তার জুবাইদুর রহমান, তখন খালেদা জিয়ার, অসুস্থ খালেদা জিয়ার শিওরে বসে ফল খাওয়াই দিচ্ছেন অথবা ঔষধের খোসা ছিটছেন, এরকম অনেক ছবি আপনারা দেখতে পাবেন। হোয়াটএভার, তারেক রহমান লন্ডন থেকে এখন ভয় দেখাচ্ছেন, যে এই ভয় এদেশের তরুণ প্রজন্ম পায় না। এনসিপি তো দূরের কথা, কেউ ভয় পায় না। তারেক রহমানের বিরুদ্ধে যেসব স্লোগান বিশ্ববিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে, টিনের চালের কাউয়া তারেক রহমান ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম স্লোগান খেয়ে কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে, এটা কল্পনা করাও ঠিক না। অতএব তারেক রহমান তো আসছেনই না, ভোটার না। তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে আমি কথা বলছি, আমি কথা বলার কয়েক ঘন্টা পরে তফসিল ঘোষণা, আপনারা হয়তো তফসিল ঘোষণার পরও এই বক্তব্য শুনবেন, কিন্তু তারেক রহমানের তো কোনো খবর আপনারা দেখতে পাচ্ছেন না। সরকারের কাছে ট্রাভেল পাসও চাইনি, এমনিতে হঠাৎ করে গোপনীয়তার সাথে উড়ে আসবেন, এটা সম্ভব নয়। আসলে আপনারা জানতে পারবেন, আসার প্রস্তুতি, লিগাল প্রসিডিউরের বিষয় আছে। এখন তারেক রহমান লন্ডনে বসে ভয় দেখাচ্ছেন কেন? দেশে আসবেন না বলে লন্ডনে বসে ভয় দেখাচ্ছেন আর অনলাইন পলিটিক্স করছেন। এখানে আমি যে রাজনীতিটা করছি তার চাইতে দুর্বল পলিটিক্স করছেন তারেক রহমান। যেমন আমি এখানে জামাতের পক্ষে কথা বলছি, জামাত বিরোধীদের তুলোধনা করছি, জনমত তৈরি করছি, যুক্তি খণ্ডন করছি, অ্যাক্টিভিজম করছি, রাইট? বেসিক্যালি অনলাইনেই করছি, কিন্তু মাঝে মাঝে অফলাইনেও মাঝে মাঝে আপনারা আমাকে দেখতে পান, দেখা হলে জড়িয়ে ধরেন, ছবি তুলেন, এবং কোথাও কোথাও সুযোগ পেলে মাইক হাতে নিয়ে বক্তব্যও দেই, খুব কম, সুযোগ হয় না। কিন্তু তারেক রহমান তো ফুললি অনলাইন পলিটিক্স করেন, ফুললি কন্টেন্ট ক্রিয়েশন। এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা সেটআপ আছে, সামনে টেবিল আছে, বিভিন্ন ধরনের লাইট সেটআপ আছে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পান, তারেক রহমানের সেম জিনিস আছে। অতএব দর্শক, অনলাইনের নেতা তারেক রহমান, তো এই অনলাইনে পলিটিক্স করে জননেতা হবেন, জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন, এটা অসম্ভব। আবার অনলাইনে বসে থ্রেট কেন দেন, ভয় দেখান? আমরা এই ভয় দেখানোর নিন্দা জানাই। নাসিরউদ্দিন পাটোয়ারিদের পাশে আছি আমরা কোন হুমকি থেকে মোকাবেলার জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকেও তুলোধনা করেছেন, করেন, সমস্যা নেই, এটা আপনার বাক স্বাধীনতা। জামাতের কেউ যদি আপনার বাক স্বাধীনতা হরণ করতে আপনার উপর হামলা করে বা ভয় দেখায়, আমরা তারও প্রতিবাদ করব। কিন্তু জামাতের বিরুদ্ধে, এমনকি বিএনপির বিরুদ্ধে অন্যায় কথা বললে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিরও কথা বলবো, কিন্তু ভয় দেখানো এটা তো চলবে না। ভয় দেখাচ্ছেন কেন? এখন এনসিপির একটা রাজনীতি আছে, ভোটের রাজনীতিতে এনসিপি নাই। এনসিপি এখন বিএনপি জামাত উভয়ের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করবে। ভোটের রাজনীতিতে এনসিপি থাকলে তাহলে তারা জামাত বা বিএনপি অথবা চরমোনাই বা এই টাইপের বড় কোনো দলকে নিয়ে জোট করত। এনসিপি যাদেরকে নিয়ে জোট করছে তাদের কোনো ভোটের রাজনীতিতে নেসেসিটি নেই। এমনকি আসিফ মাহমুদকে নিয়েও নানান রহস্য,
সেটা আপনারা খুব দ্রুতই দেখবেন। তো দর্শক, এনসিপির কাজই হচ্ছে এখন বিএনপির বিরুদ্ধে বলা এবং জামাতের বিরুদ্ধে বলা। এখন বিএনপির বিরুদ্ধে বলার মতো অনেক উপাদান আছে, যেমন বিএনপিকে চাঁদাবাজ বলা যায়, 10% বলা যায়, খাম্বা বলা যায়, লন্ডনী বলা যায়, কিন্তু জামাতের বিরুদ্ধে বলার মতো কোনো শক্তিশালী উপাদান নেই। কিন্তু তারপরও ব্যালেন্স করে বলতে হবে, জামাতের বিরুদ্ধে 2 লাইন বিএনপির বিরুদ্ধে 2 লাইন বলে জামাতের বিরুদ্ধে 1.5 লাইন বলতে হবে। কিন্তু জামাতের বিরুদ্ধে এনসিপি বা নাসিরউদ্দিন পাটোয়ারিরা যাই বলুক, এটার কোনো তাৎপর্য নাই এবং এটা নিয়ে আমি উদ্বিগ্ন না বা এটা নিয়ে সিরিয়াস না। কারণ কি, জামাতের যে জনগণের কাছে গ্রহণযোগ্যতা যে কারণে, বেসিক্যালি ধর্মীয় কারণে, যে এরা ধর্মভিত্তিক দল, এরা ভালো, এরা ইসলামের পক্ষে, এই জায়গাটায় এনসিপির কিছু করার নেই। দেখেন, এনসিপি জামাতের সমালোচনা করে ইতিহাস দিয়ে, কি 71-এ কি করেছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে 71-এ কি করেছে এটা বিবেচনা করে কোনো মানুষ জামাত সমর্থন করে না। যারা জামাত সমর্থন করে তারা 71-এ জামাত কি করেছে ওটা বাদ দিয়ে, ওটা বলে জামাত সমর্থন করে। সাপোজ আমি দাঁড়িপাল্লায় ভোট দিব, জামাত যে স্বাধীনতা বিরোধিতা করেছিল এটাকে আমি জানি না, জানি। তার মানে এই স্বাধীনতার বিরোধী পক্ষে এটা বিবেচনায় আমি কাউকে ভোট দিব না বা কাউকে সমর্থন করব না। তা জামাতের সমর্থকদের ভিত্তি যে 71-এ কি করেছে এটা ফরগেট অ্যান্ড ফরগিভ। আমরা এখন দেখব কে কি করছে, কার ক্রিয়েটিভিটি কি, কার সক্ষমতা কি, কে সৎ, কে চাঁদাবাজি করছে, কে করছে না। জামাতের সুপ্রিমেসির জায়গা এটা। তো এই জায়গায় এনসিপি কি করবে? জামাতের কোনো ক্ষতি করার কোনো সক্ষমতা, কোনো যোগ্যতা নাই। জামাতের বিরুদ্ধে এনসিপির বক্তব্য গুরুত্বহীন। কিন্তু বিএনপির বিরুদ্ধে কি ইতিহাস নিয়ে এনসিপি সমালোচনা করছে? না, বিএনপি সমালোচনা এনসিপি করছে যে রিসেন্ট তারেক রহমান অনলাইনে থ্রেড দিচ্ছে, ওই যে যেসব বক্তব্য দিচ্ছে ওইটি থ্রেড, আরো সুনির্দিষ্ট কোনো থ্রেড থাকতে পারে। আবার চাঁদাবাজি যেটা বিএনপি করছে এটা তো চোখের সামনে, ভারতের দালালি করছে এটা চোখের সামনে, আওয়ামী পুনর্বাসন করছে চোখের সামনে, সংস্কারের বিরোধিতা করছে চোখের সামনে, ভারতীয় সংবিধান রক্ষা করতে মাঠে নেমেছে বিএনপি চোখের সামনে। অতএব জামাতের মিষ্টি কথার আড়ালে কি আছে আল্লাহ জানে, 71-এ কি করেছে, মানে এগুলো বা এইসব কথা বলে এতে কোনো লাভ নেই। কিন্তু বিএনপি যেটা করছে তার বিরুদ্ধে বলাটা কার্যকর। অতএব আমি মনে করি যে এনসিপির রাজনীতি বিএনপির জন্য অত্যন্ত হুমকি এবং বিএনপি ভয় আছে। আর এনসিপি জামাতের বিরুদ্ধে যা বলছে এটা কোনো গুরুত্ব তাৎপর্যই নেই।